টঙ্গী ফ্লাইওভার থেকে উত্তরা আজমপুর পর্যন্ত বাইক ভ্রমণ এক অভূতপূর্ব অ্যাডভেঞ্চার। বাইক চালানো মানেই এক ধরনের স্বাধীনতা, এক ধরনের আবেগ। যদিও এই ভিডিওতে আমি বাইক চালাচ্ছি না, যিনি বাইক চালাচ্ছেন তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয়। জনবসতি শহরে ফাঁকা একটি প্রান্তর, যেখানে চারপাশের উঁচু বিল্ডিংয়ের ছায়া, পথের দুপাশে ব্যস্ত শহরের চিত্র, আর সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের প্রাণবন্ত উপস্থিতি, তাহলে ভ্রমণটি হয়ে ওঠে একেবারেই অন্যরকম। ঠিক তেমনই একটি অভিজ্ঞতা আমার হয়েছিল টঙ্গী ফ্লাইওভার থেকে উত্তরা আজমপুর পর্যন্ত বাইকে চড়ে। টঙ্গী ফ্লাইওভার বাংলাদেশের রাজধানী ঢাকার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। এটির উপর দিয়ে যাত্রা করা মানে অনেক নতুন অভিজ্ঞতার সামনে পা রাখা। আমিও আমার সঙ্গী বাইক চালিয়ে এই পথ পাড়ি দিয়েছিলাম। রাস্তাটি যেখানে একদিকে যেমন ব্যস্ত, তেমনি অন্যদিকে উঁচু ফ্লাইওভারের কারণে একটি আলাদা পরিবেশ সৃষ্টি করে। ফ্লাইওভারের উপর দিয়ে চলতে চলতে মনে হচ্ছিল যেন আমি বিদেশের কোনো সড়কে চলেছি। রাস্তার দুধারে সাজানো আধুনিক স্থাপত্যকর্ম, চারপাশের বিল্ডিংগুলো যেন এক নতুন পৃথিবীর স্বাদ দিচ্ছে। রাস্তার উপর দিয়ে ঝাঁকুনি খাওয়া বাইক, সঙ্গে বাতাসের সজীব ছোঁয়া, সমস্ত দৃশ্যকে আরো রোমাঞ্চকর করে তুলেছিল। ঢাকার চিরাচরিত যানজট থেকে কিছুটা মুক্তি পেয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম উত্তরা আজমপুরের দিকে। ভ্রমণ মানেই আনন্দ, বিশেষ করে বাইক চালানো প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখার অভিজ্ঞতা এনে দেয়। একদিকে যেমন অ্যাডভেঞ্চারের অনুভূতি, তেমনি অন্যদিকে রাস্তার চ্যালেঞ্জগুলো এক নতুন গতি এনে দেয়। টঙ্গী ফ্লাইওভার থেকে উত্তরা আজমপুর পর্যন্ত পথের মধ্যে কিছু অংশ ছিল ফাঁকা, যেখানে বাইক চালানোর আনন্দ আরো দ্বিগুণ হয়ে উঠেছিল। তবে কিছু জায়গায় গাড়ির চাপ ছিল তুলনামূলকভাবে বেশি, তবে সেগুলোর মধ্য দিয়েও বাইক চালানো এক ধরনের সাহসী অভিযানে পরিণত হয়েছিল। হাই, আমি সাকিবুল গাজী, নতুন কন্টেন্ট ক্রিয়েটার। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, কমেন্ট বক্সে আপনার সম্পর্কে দুটি মন্তব্য করে যাবেন, কেননা আমি খুব শীঘ্রই আপনার চ্যানেলে আসছি আপনাকে ভালোবাসা দিতে। ভালো থাকবেন, শুভকামনা।